বন্ধুরা আজকে দেখাবো পনির পরোটা, সঙ্গে একটু আলু দেব। পনিরটাকে আমি এভাবে হাত দিয়ে ম্যাশড করে নিচ্ছি। সঙ্গে একটু আলু দেব যাতে নরম হয় পরোটাটা, আরও টেস্টি হয়। তো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তো এগুলোকে আমি সব একসঙ্গে মেখে নেব। তো এটাকে মানে পনিরটাকে আমি এভাবে ম্যাশড করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আলু, এগুলো আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি নুন অল্প করে, দেবো অল্প করে ভাজা মশলা, একটু বিট লবণ। ভাজা মশলার মধ্যে জিরে আর ধনে গুঁড়ো আছে, এমনি জিরে গুঁড়ো দিলাম একটু। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে ঝালটা কম হয়, দেখতে ভালো হয় মশলাটা। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এবার এগুলোকে ভালো করে মেখে নিয়ে আসছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, যাতে টেস্টটা ভালো হয়। যদি কারোর কাছে ভাজা মশলা না থাকে তো আমচুর পাউডার দেওয়া যেতে পারে। তো বন্ধুরা আমার পুরটা রেডি হয়ে গেছে পনির পরোটার। এই আটাটা আমি নুন দিয়ে মেখে নিয়েছি, ঠিক আছে? আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এটা সাদা আটা আমি মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব, শুধু নুন দিয়ে মেখে নিয়েছি। একটু বড় বড় লেচি হবে, মানে 1.5টা রুটি সাইজের হবে। তো এগুলো পকেট করে ভরে নিতে হবে, আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এরকম করে পকেট করে নেবে, আর একটা রুটি সাইজের এরকম গোলা নেবে। গোলা নিয়ে এর মধ্যে বসিয়ে পুরো লেচিটা তৈরি করতে হবে। এই যে এরকম করে মাঝখানে বসিয়ে নিয়ে মুখটা আটকে নিতে হবে। এই যে এর মধ্যে পুরে মুখটা পুরো আটকে নিয়েছি। এবার এটাকে আটা দিয়ে ভালো করে এরকম করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে, তাহলে বেলাটা ভালো হবে, নালে মাঝখান দিয়ে ফেটে বেরিয়ে আসবে। একটু বেশি আটা দিয়ে বেলতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি বেলে নিয়ে আসছি। এরকম করে বেলতে হবে, এই যে সাইডটা এরকম থিকনেস হবে, কেননা এর ভেতরে পুর আছে। তো এই যে হালকা হালকা দেখা যাচ্ছে ভেতরে পুর, এর থেকে বেশি পাতলা হলে বেরিয়ে যাবে। আর যেহেতু পুরো দিকটা চেপটে ঠিক করে নিয়েছিলাম, ওই জন্য দেখো বন্ধুরা ফেটে বেরোয়নি। এবার এটা ডিরেক্ট তাওয়ায় দিয়ে দিতে হবে। এপিট ওপিট দুপিটই সমান হয়েছে। এক পিঠ শাঁকা হয়ে গেলে অন্য পিঠ দিয়ে দিতে হবে। ও পিঠটা হয়ে গেলে আমি একটু সাদা তেল দিচ্ছি, একটু ঘিও দেওয়া যেতে পারে। এবার আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুটা পুরো দুখোল হয়ে ফুলে যাবে, এত সুন্দর বেলা হয়েছে। এই যে ভেতরে পুর, ওপিট হয়ে গেলে পুরো কমপ্লিট। এটা খেতে খুব স্বাদ হবে। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সুস্মিতা সরকার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন মাই ওন স্কাই, পাশে সুস্মিতা সরকার লেখা আছে, পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।